রোজা রেখে থুতু গিলে ফেললে কি রোজা ভেঙে যাবে? আমার মা আর ভাবি কয়েকদিন পরেই ঝগড়া করে, এখন আমার করণীয় কি? একটা ভিডিওতে দেখলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক চাদরে সংরক্ষণ করা আছে এবং সেটি বের করে ছাত্রদের সামনে দিল। একে একে সব ছাত্ররা এসে তা চুমু দিল এবং কপাল লাগালো। এটা কি ঠিক? কপালে কেন লাগাবে? কি আমল করলে দিনদার বিবি আল্লাহ তাআলা মিলিয়ে দিবেন? দয়া করে আমলটির কথা জানাবেন। প্রসবের নাজুক সময়ে আমি নিয়ত করেছিলাম আমার স্বামীর সাথে কখনো ঝগড়া করব না, করলে 100 টাকা দান করব, কিন্তু সেই কথা আমি রাখতে পারছি না। মাঝে মধ্যে ঝগড়া করে ফেলি এবং আমার নিজের টাকাও নাই দান করার মতো। আমি যদি আমার স্বামীর কাছ থেকে নিয়ে দান করি এটা কি হবে? বা আমি যদি টাকা না দেই এতে কি আমার গুনাহ হবে? রাতে কাপড় খোলা ছাদে নাড়া থাকলে সে কাপড়ে নামাজ হয় না, এটা কতটুকু সঠিক? রাস্তার দুপাশে দুই সমাজের দুই মসজিদ থাকতে পারবে কিনা? স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে স্ত্রী অক্ষম হলে স্ত্রীর করণীয় কি? জায়নামাজে মিনার আঁকা থাকে, মিনার পায়ের দিকে দিয়ে নামাজ আদায় করা যাবে কিনা? রোজা রেখে যদি আপনি থুতু গিলে ফেলেন রোজা ভাঙবে না, তবে থুতু একত্র করে এরপর আপনি গিলছেন, এরকমটি করা অনুচিত এবং মাকরুহ। আমার মা আর ভাবি কয়েকদিন পরেই ঝগড়া করে, এখন আমার করণীয় কি? আপনার মা এবং ভাবি যখন ঝগড়া করে তখন আপনি তাদেরকে পালে নসিহত করবেন বা স্বাভাবিক অবস্থাতে নসিহত করবেন। ঝগড়া শুনে নসিহত করলে যদি হিতে বিপরীত হয় তাহলে এর বাইরে আপনি যদি তাদেরকে নসিহত করে কোনোভাবে সামলাতে না পারেন বা নিয়ন্ত্রণ করতে না পারেন, অন্যের মাধ্যমে বোঝাতে পারেন, আল্লাহর কাছে দোয়া করতে পারেন। এর বাইরে আপনার কিছু করণীয় নেই। এরপরে যদি তারা একই কাজের পুনরাবৃত্তি করতে থাকে আল্লাহর কাছে তারা গুনাহগার হবে। একটা ভিডিওতে দেখলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক চাদরে সংরক্ষণ করা আছে এবং সেটি বের করে ছাত্রদের সামনে দিল। একে একে সব ছাত্ররা এসে তা চুমু দিল এবং কপাল লাগালো। এটা কি ঠিক? কপালে কেন লাগাবে? প্রথম কথা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত এটি কিভাবে নিশ্চিত হলেন আপনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত এই 1450 বছর প্রায় পর্যন্ত এটি টিকে আছে আমাদের পর্যন্ত, এর কোনো গ্রহণযোগ্য কোনো সূত্র আদৌ আছে কি? এটা দাবি করা হচ্ছে, দাবি সত্যতা কি? বিধায় এ ধরনের ইস্যুকে আমরা আল্লাহ নুসাদ্দিকু ওয়া লা নুকাযিবু, এটা কিনা সত্য না মিথ্যা আমরা কোনো মন্তব্য করতে যাব, এটি হবে সবচেয়ে নিরাপদ আপনার উক্তি এবং অবস্থান। বিধায় এটাকে আপনার চুমা দেওয়া, কোপাল নেওয়া এগুলো প্রশ্নে ওঠে না। কারণ হলো এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত, সে মর্মে তো আসলে কোনো দাবির সপক্ষে কোনো প্রমাণ আছে না কোনো গ্রহণযোগ্য ভিত্তি আছে। কি আমল করলে দিনদার বিবি আল্লাহ তাআলা মিলিয়ে দিবেন? দয়া করে আমলটির কথা জানাবেন। নেককার স্ত্রী পাওয়ার জন্য নিজে নেককার হওয়ার চেষ্টা করবেন, নেককার মানুষদের সাথে উঠা বসা করবেন, সেরকম চেইন মেনটেন করবেন যারা নেককার, তাহলে তাদের মাধ্যমে আপনি নেককার স্ত্রীর সন্ধান পাবেন। সেই সাথে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে যে দোয়া আছে সেটি পাঠ করবেন, নিজের জীবনসঙ্গী যেন নেককার হয়। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, বিশেষ করে পড়বেন। প্রসবের নাজুক সময়ে আমি নিয়ত করেছিলাম আমার স্বামীর সাথে কখনো ঝগড়া করব না, করলে 100 টাকা দান করব, কিন্তু সেই কথা আমি রাখতে পারছি না। মাঝে মধ্যে ঝগড়া করে ফেলি এবং আমার নিজের টাকাও নাই দান করার মতো। আমি যদি আমার স্বামীর কাছ থেকে নিয়ে দান করি এটা কি হবে? বা আমি যদি টাকা না দেই এতে কি আমার গুনাহ হবে? আপনি আপনার স্বামীর কাছ থেকে নিয়ে দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। আর যদি আপনি টাকা না দেন তাহলে সেক্ষেত্রে আপনার যদি মানত হয়ে থাকে এটা যে আমি এটা হলে এটা করব, তাহলে আপনাকে এটা করতে হবে। প্রয়োজনে আপনি পরবর্তীতে করবেন, আস্তে আস্তে করবেন। এটা আপনাকে করে যেতে হবে, আপনি নিজে করলেও হবে, স্বামীর কাছে টাকা নিয়ে দিলেও হবে ইনশাআল্লাহ। আর রাতে কাপড় খোলা ছাদে নাড়া থাকলে সে কাপড়ে নামাজ হয় না, এটা কতটুকু সঠিক? না, এরকম কোনো কথা সঠিক নয়। যদি রাতে কাপড় খোলা ছাদে থাকে বা খোলা বারান্দা থাকে তাতে নামাজ হয়ে যাবে। নাপাক লাগলে সেটা নামাজ হবে না। এখানে নাপাক লেগেছে তার কোনো প্রমাণ তো নেই, বিধায় এ ধরনের কথা বিশ্বাস করার কোনো কারণ নেই। রাস্তার দুপাশে দুই সমাজের দুই মসজিদ থাকতে পারবে কিনা? রাস্তার দুই পাশে দুই সমাজের দুই মসজিদ থাকতে পারবে কিনা, মাঝখানে 20 ফুট দূরত্ব, এটা খুবই গর্হিত কাজ। আল্লাহর ঘরকে আমরা এভাবে নিজেদের ঝগড়াঝাটির আপনার অস্ত্র বা মাধ্যম বানানো এটা উচিত নয়। আপনি দুইটা সমাজের বা দুইটা গোত্রের বা দুইটা বংশের মানুষ, দুইটা বাড়ির মানুষ নিজেদের মধ্যে গন্ডগোল ফাসাদ করে তাদের আলাদা আলাদা ঘরবাড়ি নির্মাণ করবেন আপনারা, সেটা আল্লাহর ঘরের প্রতি অসম্মান। বরং কোনো জায়গায় আগে থেকে মসজিদ আছে সেই মসজিদে আমরা সালাত আদায় করব, তাতে ওই মসজিদ কর্তৃপক্ষ যারা পরিচালনা করছেন বা যাদের বাড়ির সামনে মসজিদ তাদের সাথে শতমত পার্থক্য থাকুক, তারপরেও সালাত আদায় করব এবং তারাও এখানকার সকল সালাত আদায়কারীকে অ্যাপ্রিসিয়েট করবে, শ্রদ্ধা প্রদর্শন করবে, আল্লাহর ঘরের মেহমানদেরকে তাদের সাথে কোনো প্রকার খারাপ আচরণ করবে না। এটি উভয় পক্ষেরই কর্তব্যের অংশ। আমরা এইভাবে যদি বিভাজন করতে থাকি আল্লাহর ঘর দিয়ে, সেটা অবশ্যই প্রশংসনীয় কিছু নয়। এক্ষেত্রে পুরাতন মসজিদারা যদি অসহায়তা করে তাদের যেমন গুনাহ হবে, নতুন মসজিদারা আলাদা করে আপনার মসজিদ নির্মাণ করে সমাজের লোকদেরকে বিভক্ত করছেন সেটিও গুনাহ হবে এবং দৃষ্টিকটু হবে, এটি আল্লাহর ঘরের অসম্মান হবে। স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে স্ত্রী অক্ষম হলে স্ত্রীর করণীয় কি?
যদি স্ত্রী স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে অক্ষম হন তাহলে সেক্ষেত্রে স্বামীকে একাধিক বিয়ের ক্ষেত্রে তিনি সহযোগিতা করবেন এবং স্বামীর চরিত্র হেফাজত করা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং বিয়ের অন্যতম লক্ষ্য এটি। তো সে লক্ষ্য যদি পূরণে অপারগ হন তিনি তাহলে সেক্ষেত্রে স্বামী গুনাহের দিকে যেতে পারেন, চরিত্র নষ্ট হতে পারে। সেই জায়গা থেকে স্বামীর জন্য দ্বিতীয় বা তৃতীয় স্ত্রীর ব্যবস্থা করা এবং সেটার জন্য মানসিক সম্মতি দেওয়া, তাকে সহযোগিতা করা, এটা কর্তব্যের অংশ। জায়নামাজে মিনার আঁকা থাকে, মিনার পায়ের দিকে দিয়ে নামাজ আদায় করা যাবে কিনা? প্রথমত এই ধরনের আপনার মিনার, গম্বুজ ইত্যাদি আঁকা থাকা জায়নামাজটা অ্যাভয়েড করতে পারলে ভালো। যদি সেটাতে বিভিন্ন কিছু আঁকা থাকে তাহলে এটার দিকে তাকে সালাত আদায় করতে গেলে আপনার মনোযোগ নষ্ট হবে, মনোযোগে ব্যাঘাত তৈরি হবে, সেই জন্য এটা না করা উচিত। যদি কোনো কারণে আপনার সেটার কোনো বিকল্প না থাকে তাহলে যাতে পায়ের নিচে না মানাতে হয় সেটা খেয়াল রাখবেন। কারণ মিনার হোক বা কাবা হোক, এটাকে আপনি পায়ের নিচে মানানোটা সম্মানজনক আচরণ হয় না তার সাথে। সেজন্য আপনি যথাসময় এটাকে মাথার দিকে রাখবেন এবং পায়ের নিচে যেন মানানো না হয় সেটা খেয়াল করবেন। মেহেদী হাসান আপনি লিখেছেন, নেকি ও সওয়াব কি এক জিনিস? একই জিনিস। সওয়াব আরবিতে বলা হয়, নেকি সাধারণত উর্দু বা হিন্দিতে বলা হয়। এরপর সত্যের প্রতীক আপনি লিখেছেন, অন্যের গাছের পাতা বা ডাল আমাদের জায়গায় পড়লে সেগুলো আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করলে গুনাহ হবে কিনা? এ বিষয়ে যার গাছের পাতা তার পক্ষ থেকে মৌন সম্মতি যদি থাকে যে সাধারণত এটা নিয়ে তিনি না ঝামেলা করেন, না কোনো আবদার থাকে, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। আর যদি মনে হয় না তিনি তার এই জিনিসটাকে নিলে মনক্ষুণ্ণ হন, অসন্তুষ্ট হন এবং তিনি রাজি না, এমনটি বিভিন্নভাবে বোঝা যায়, সেটা স্পষ্ট বলুন কিংবা তার আচরণ দ্বারা, তাহলে সেটা নেওয়া উচিত হবে না। যদি জিনিসটি তার, যদি আপনার জায়গা পড়েছে তারপর জিনিসটা তার, অতএব সেটা আপনি ব্যবহার করবেন না।